ঝেমিয়ে পড়ে রয়েছে, কেমন নিস্তেজ নির্ভয় মনে হচ্ছে আমার। কেন কেন মৃদু বন্ধ বায়ু বইছে মোর পারিজাত পুষ্প কারণে? কেন এবার লক্ষ্য করছে একটি ফুল ফটেনি গৌরাজ ফুল বাগানে? না না, আমি দেবরাজ এর পরিসংখ্যান আমি অবশ্যই করব, কিন্তু কি করব কিছুই ভেবে পাচ্ছি না। না না, আমার উপায় হয়েছে, মনে পড়ছে আমার সেই উপায়ের কথা। আমি এমন একটা সভা অনুষ্ঠিত করব ইন্দ্রপুরী মাঝে, যাকে দেখতে জগতে দেখতে হবে আমন্ত্রিত করেই আমি মহা সমারোহ করেই আরম্ভ করব এক ধর্ম সমার অনুষ্ঠান, যার নাম হবে ইন্দ্র সভা। অপরিবর্তন হিসাবে তার নাম আমি রাখতে পারি ওই বসন্ত উৎসব। কিন্তু কিভাবে সুসংগঠিত করবো আমার সেই সভা? মনে পড়ছে এবার আমি আমার প্রিয় ভক্ত মা তুলিতে ডেকে দেখতে বের আমন্ত্রিত করে তবে শুরু করবো ইন্দ্রপুরে মাঝে আমার সেই বসন্ত উৎসব। ভাবলে আমি ঠিক সময় মতো বহুদিন পর মনে পড়েছে ভাগ্নে, আমার এসেছি মামা। বলো বলো ভাগ্নে, কি বা কারণে এসেছো এই মরিন্দ্রপুরে মাঝে? আমার বললাম না বেশ, আশীর্বাদ করছি তুমি দেবীন্দ্র লাভ করো তরিতে। কি বলছো মামা? হ্যাঁ মনসা, তো আমি এসেছি। বলো মা। সকল দেবদেবীর স্থানে রয়েছে দেবপুরী মাঝে, কিন্তু তুমি এখনো পর্যন্ত ওই দেব কন্যা বলেও তোমার স্তর হয়নি স্বর্গ পরিবার। তাই তো মামা, তাই উপায় না দিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। বেশ বেশ মাগো, বলো কি করতে পারি আমি তোমার উপকারে? আগে 300 দিনে আমি যা চাইতেছি। কি বলছো ভাগ্নে? মনে রয়েছে মামা, আমার ইন্দ্র ভবনে রয়েছে। বেশ বেশ ভাগ্নে, আমি চাই তোমার মনোরঞ্জন করতে, তাই আমি দেশ করে দেখতে বিমানে তোমার কাছে আমি অঙ্গীকার মুহূর্তে বড় কি অভিপ্রায় দেবো মনে? আমি যা চাইবো তাই দেবো। হ্যাঁ, আমি প্রতিশ্রুতি কথা শোনো মামা। বলো মা। তুমি তো রাজসভা শুরু করতে চলেছো। হ্যাঁ, তোমার ওই স্বর্গসভায় সেই স্বর্গের থেকে অনুরোধ আসবে। আমি শুরু করতে চলেছে এক মহা উৎসব, যার নাম রয়েছে বসন্ত উৎসব। আর সেই বসন্ত উৎসবে নর্তকের রূপে থাকছে বড় বড় ভক্ত ওই উৎসব। ঠিকই বলেছ মামা, দেবা আমার হস্তে দিলে সোনানন্দকে আমি নিয়ে যাবো ওই মাধ্যম। তবে বেশি কথা বলছো মানে অসম্ভব অসম্ভব বলেছা। আমি পারবো না আমার পরম ভক্ত তুমি 300 থেকে আহত হয়েছে। আমি জানি তুমি দেবতাদের রাজা, তুমি দেবতার কন্যাকে তুমি সাহায্য পেতে যা করো, তাহলে আমি বুঝে নেবো তুমি কেমন রাজা আর কিভাবে তুমি তোমার ওই স্বর্গধাম চালাও। অঙ্গীকার অবশ্যই করেছে, তবু মামা ইন্দ্ররা তাই তো নিষ্ফল কখনো হবে না, ব্যর্থ কখনো হবে না। তাই তো আমি কথা দিলাম মনসা, অবশ্যই আমি তোমার হতেই পরম ভক্ত সমুদ্রের অর্পণ করে দেবো। মামা সত্য সত্য বলছি মা। আমাকে বাঁচালে মামা, শোনো তাই আমাকে খালি হস্তে ভিজে দিও না বাবা। শোনো ভাগ্নে,